ভিতরে জান আছে তাকে মরতেই হবে। আল্লাহ নবী বলেছেন, ও মুসলমান দরদি, নিঃশ্বাসের বিশ্বাস নেই, যদি মৃত্যু হয়ে যায় দুনিয়ার সমস্ত মায়া ভালোবাসা প্রেম প্রীতি সব ফেলে দিয়ে, গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে খালি হাত নিয়ে চলে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা কোরআন ওয়ালারা মুসলমান, আসুন আমরা আল্লাহকে মেনে নিই, আল্লাহর দিনকে মেনে নিই, ইসলামকে মেনে নিই, কোরআনকে মেনে নিই, মসজিদ মুখী হয়ে যাই, দিন মুখী হয়ে যাই রে বাবা। আর আমরা যদি দিন মুখী, ইসলাম মুখী, কোরআন মুখী হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, নবী ওয়ালা হয়ে যায়, নবীর সাহাবাদের উত্তরসূরি হয়ে যায়, আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিনে, যেদিন সূর্যের কোনো ছায়া থাকবে না, যেমন দুনিয়ার জমিনে মা বোনেরা ভাত রান্না করে, ভাত রান্না করতে গিয়ে যেমন ফ্যানগোলা টকবং 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 করে উপরের দিকে উঠতে থাকে, কাল কিয়ামতের দিনে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, মগজগুলা টকবং টকবং করে গলতে থাকবে বাবা। সেই দিন আপনাকে কেউ বাঁচানো হবে না, সেদিন আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না। কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল বারউ বিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে দিয়েছে, কিয়ামতের দিন তার ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না। কিয়ামতের দিন কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিনটা এত বড় কঠিন, সেই দিন নবী বলেছেন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা নবীকে বললেন, এই বলছেন কেন? বিশ্ব নবী দয়ার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে। বলে আয়েশা, সেই দিন কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর দরবারে উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমরা আপনার বিবি, আমরাও নাকি আপনার কাল কিয়ামতের ময়দানে উলঙ্গা হয়ে উঠব। নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা উলঙ্গা হয়ে উঠবে, সেদিন নবীর বিবি চিনবে না, কাউকে কেউ চিনতে পারবে না, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে, আর কেউ সেদিন কারো লজ্জাস্থানের দিকে তাকিয়ে দেখবে না। সেই দিন সবাই বলবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কেউ বাঁচানেওয়ালা হবে না, সেই দিন বাঁচাবে সেটা হলো নামাজ, সেই দিন বাঁচাবে ভালো আমল, সেই দিন বাঁচাবে বড় ঈমান, সেই দিন বাঁচাবে ভালো কাজ, সেই দিন বাঁচাবে আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ, সেই দিন বাঁচাবে আল্লাহর দ্বীনের আদর্শ, সেই দিন আল্লাহর হুকুম নামাজ বাঁচাবে। সেই দিন বড় কিয়ামতের দিন, বড় ভয়ঙ্কর দিন হবে, যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। আজকে মুসলমান দরদি আমার ভাই, সোনারা আমার বাবজিরা, আল্লাহ নবী তাই তো বারংবার একটাই কথা বলে গেছেন, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, শেষ লগ্নে শেষ বিদায়, বিশ্বনবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন, প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড বেদনা সহ্য করতে পারে না। নবী বললেন, আয়েশা এটা কোন সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আসরের টাইম। বলে, আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও রে আয়েশা। মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর মাথাটা যখন মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো, নবী বলেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু করে দেওয়া হলো। আল্লাহর নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবী বলেন, আয়েশা, নবীজির বিবি মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? নবী বলেন, আয়েশা রে, এই পানিটা আমার দুঃখের পানি নয়, এই পানিটা হলো আমার সুখের পানি। মা আয়েশা বলে, নবী গো, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, ও আয়েশা, কান করে শুনে নাও, আমি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ থাকবো না, আমি আর মনে হয় থাকবো না। ও আয়েশা, আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা বেদনা, কিন্তু আয়েশা
আমি মসজিদ নববীর দৃশ্যখানা দেখলাম, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না। পড়ে? জোরে বলুন, পড়ে? সে মুসলমান নামাজ পড়ে? সে মুসলমান আজ নামাজ পড়ে না। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মুয়াজ্জিন তোরা ছাড়া। আমরা চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা, গেবাত, গেল্লা, পরচর্চা, পরনিন্দা করি না? করি না? জোরে বলুন, করি কি করি না? আজকে মুসলমান, হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন সব থেকে বড় গুনাহ হলো গেবাত করা, গেল্লা করা। আর এই গেবাত আর এই গেল্লার কারণে মারামারি, ফাটাফাটি, লড়াই হয় না? হয় না? জোরে বলুন। ভাইয়ের সঙ্গে ভাইয়ের মারামারি হয়, মা বেটার সঙ্গে লড়াই হয়, বাপ বেটার সঙ্গে মারামারি হয় না? হয় না? জোরে বলুন। গেবাত, গেল্লা, পরচর্চা, পরনিন্দা, জেনা করলে যা গুনাহ হয় তার থেকে বড় গুনাহ হলো গেবাত করা, গেল্লা করা, পরচর্চা, পরনিন্দা করা। আর এই প্রত্যেকটা অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? কথা বলেন, এই মুসলমানদের ভিতরে আছে না নাই? সবারই ভিতরে আছে, আমাদের ভিতরে। তাই আল্লাহ আমাদেরকে গেবাত, গেল্লা, পরচর্চা, পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালারা, ওগো মুসলমান, আজকে আমাদেরকে তো এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য রক্ত দিতে হয় না? রক্ত দিতে হয়? কথা কন, রক্ত দিতে হয়? রক্ত লাগে না? বিবিকে বিবাহ করতে হয়? বিবিকে বিবাহ করতে হয় না। সন্তানকে এতিম করতে হয় না। কিন্তু এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার খেলেন উহুদের প্রান্তে, বদরের প্রান্তে। সাহাবারা বিবিকে বিবাহ করলেন, সন্তানকে এতিম করলেন। খালি এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কয় আল্লাহু আকবার। আজকে যদি আমাদেরকে রক্ত দিতে হতো, বিবিকে বিবাহ করতে হতো, সন্তানকে এতিম করতে হতো, তাহলে মনে হয় আমাদের মসজিদে খুঁজে পাওয়া, জোরে বলুন, যেত না। আল্লাহর নবী এই ইসলামকে প্রচার করতে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, রক্ত দিয়েছেন, সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবা, যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, নবীজি আমার সাহাবাদেরকে কতটা ভালোবাসতেন। কলিজার সাহাবারা, যেমন সাহাবারা নবীকে যতটা ভালোবাসতেন, নবীজি সাহাবাদেরকে ততটাই ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো কত ভালোবাসতেন যে সাহাবারা শহীদ হয়ে যেতেন, সেই সমস্ত সাহাবাদের বিবিরা বিধবা, নবীজির ঘরে খাবার থাকতো না, কিন্তু নবীজি বাজার করে ওই প্রত্যেকটা বিধবার বাড়িতে সাহাবাদের হাত দিয়ে খাবার পৌঁছে দিতেন। কি নেতা! নেতা কাকে বলে? কি নবী, কি দয়ার রাসূল, বিশ্ব নবী। একদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাদ, তুমি বিবাহ করবে না? তোমার তো যথেষ্ট বয়স হয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঘর নাই, বাড়ি নাই, চালা নাই, চুলো নাই, আমি তো সব থেকে বড় কালো, গোরাবুল আরব, সব থেকে আরবের মধ্যে আমি কালো, আমাকে কে বিবাহ করবে? আল্লাহর নবী বললেন, তুমি বিয়ে করবা কিনা বলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চুপ থাকলেন। চুপ থাকার মানে কি? চুপ থাকার মানে হলো অনুমতি বিবাহ করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। বুঝতে পারলেন না? চুপ থাকা মানে হলো বিবাহ করার জন্য তিনি প্রস্তুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কোন মেয়ের বিবাহ দিবে? বলে, তুমি চিন্তা করো না। আল্লাহ নবী একটা লিস্ট লিখলেন। কি চিঠি লিখলেন? সাদকে বললে, এই সাদ, এই চিঠিখানা নিয়ে তুমি আমার অমুক সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও। তিনি চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন। বাড়ির গার্জেন বেরিয়ে এসে বলে, কে? বলে, আমি নবীর সাহাবা সাদ এসেছি। কি খবর? বলে, এই চিঠিখানা নবীজি আপনাকে দিয়েছেন। চিঠিখানা তিনি দেখলেন, দেখার পরে বললেন,
ঠিক আছে সাদ তুমি বাড়ি যাও, আমি বিশ্ব নবীর সঙ্গে কথা বলবো। দেখে নেন, বিশ্ব নবীর সঙ্গে কথা বলবো। কিন্তু আপনারা মনে মনে করছেন বিশ্ব নবীর কথাকে তাহলে কি তিনি প্রাধান্য দিলেন না? না, ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি চলে আসছেন, সঙ্গে সঙ্গে বিটি বলছেন আব্বা জান। বলে কি হলো মা? কে যেন আমাদের বাড়িতে এসেছিল। বলে হ্যাঁ বিটি নবীর সাহাবা সাদ এসেছিল। বলে কেন? বলে আল্লাহ নবী এখন চিঠি লিখে পাঠিয়েছে বিটি তোমার সঙ্গে সাদের বিবাহ দেওয়ার জন্য। কিন্তু বিটি তুমি তো মদিনার হুর, মদিনার সব দিকে সুন্দরী, সুশিক্ষায় শিক্ষিত তুমি, তোমাকে মদিনার হুর বলা হয়েছে রে মা। বলো বলো বলো, আমি ওরকম একজন কালো মানুষের সঙ্গে কি করে তোমার বিবাহ দেব? তার বাড়ি নাই, ঘর নাই, চুল নাই, কিচ্ছু নাই, কি করে বিবাহ দেব? সঙ্গে সঙ্গে বলেন আব্বা জান, যিনি আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, তিনি যখন চিঠি লিখে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে আমার জন্য উত্তম স্বামী হবেন তিনি। সুবহানাল্লাহ। তার চার প্রয়োজন নাই, তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নাই। যিনি আল্লাহ নবী আমাকে চিঠি দিয়েছেন, বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন, ওই সব থেকে ওই পুরুষটা আমার জন্য রয়েছে। ওটা আমার কাছে সব থেকে বড় উপহার, সব থেকে আমার কাছে বড় ভাগ্যবান, সে হবে সব থেকে বড় আমার স্বামী, ভালো স্বামী। আব্বা জান তাড়াতাড়ি করে তাকে ফিরিয়ে আনুন। সঙ্গে সঙ্গে সাদকে ডাকলেন, সাদকে ডেকে বললেন সাদ তুমি বাড়ি এসো, আমার মেয়ে বিবাহের জন্য তোমাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু হযরত আবু আইয়ুব আনসারী তেনার পরীক্ষা ছিল, দেখতে যায় তার বিটি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কোরআন ওয়ালা কিনা, আল্লাহর নবীর দিনকে ভালোবাসেন কিনা, আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা পরীক্ষা করার জন্য আবু আইয়ুব আনসারীর এটা মনের বাসনা। বিটির যখন সুপারিশ পেয়ে গেল, বিটিকে ডাক দিয়ে যখন বলল বিটি তুমি প্রস্তুত? বলে হ্যাঁ আমি প্রস্তুত, আমি বিবাহ করব। আল্লাহর নবীর দরবারে সাদকে ডাক দিয়ে বলল সাদ রে তুমি বাড়ি চলে যাও, তুমি যাও তোমার বিবাহের জন্য তৈরি হও, বিবাহের জন্য তৈরি হও, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে। সুন্দরী রমণী কি বললেন, যাকে মদিনার সব থেকে বড় হুর বলা হয়েছে। এ বাবা, তারা পয়সা গাড়ি টাকা পয়সা দেখেনি, তারা সম্পদ দেখেনি, তারা সুন্দর চেহারা দেখেনি, তারা দেখেছে ঈমান আছে কিনা, তাকওয়া আছে কিনা, আল্লাহ তার রাসূলের জীবনে ফিট আছে কিনা, ভয় আছে কিনা। আমাদের দেশে আজকে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ না থাকে, মেয়ের বাপ মেয়ের বিবাহ দিতে চায় না। জোরে বলুন ঠিক কিনা? ছেলে ভালো হলে দেখে না, ছেলের কিছু আছে কিনা জানে না। ছেলে ভালো হবে বলে পরোজগার, নামাজি, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই ছেলে দেখলে তারা বিবাহ দিতে মন চায় না। ঠিক না কিনা? জোরে বলুন। বিবাহ দিতে মন চায় না। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্তবাদিজন, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী হযরত সাদকে বললেন সাদ খবর বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহের জন্য প্রস্তুত, তারা নিয়েছে আমাকে বিবাহের জন্য প্রস্তুত নিতে বলেছে। বলে নবী গো আমি কি দিয়ে বিবাহের পপি দেব, আমি মোহরানা দেব, বাজার করব কি করে? আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কোনো জিনিস নাই গো নবী। আল্লাহর নবী বলেন ও সাদ তুমি কোনো রকমের চিন্তা করো না। বিশ্ব নবী বললেন সাদ
সাদ তুমি চলে যাও উসমান ইবনে আফফানের বাড়িতে চলে যাও। উসমান সব থেকে বড় ধনী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নরম সাহাবা, তিনাকে আল্লাহ এত ধনী বানিয়েছিলেন, এত পয়সাওয়ালা বানিয়েছিলেন, এত কোটিপতি বানিয়েছিলেন। আল্লাহ নবী বললেন যাও সাদ তুমি ওই উসমানের বাড়িতে তুমি চলে যাও, তোমার বিবাহর খরচ খরচা যা লাগে তুমি নিয়ে নাও। হযরত উসমানের বাড়িতে গেলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মালপত্র কিনে নিলেন, নেওয়ার জন্য টাকা পয়সা নিলেন। নেওয়ার পরে বাজারে গেলেন বাজার করতে। তিনি বাজার করতেছেন, বিবাহর সমস্ত সরঞ্জাম কেনার জন্য তিনি উপস্থিত হয়ে গেলেন। ইতিমধ্যে কে যেন এসে বলে, ওগো মদিনার তরুণ যুবকেরা, আজকে জিহাদের ময়দানে, আজকে জিহাদের ময়দানে আল্লাহর নবী তোমাদেরকে ডেকেছে। নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক বলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। তিনি বলল থাকলো বিবাহর বাজার, আমি বিবাহর বাজার করব না। আমার নবী বিশ্ব নবী তিনি জিহাদের ময়দানে যাবেন আর আমি সাদ বিবাহর ময়দানে থাকব। এটা হতে পারে না যে বিবাহতে আমার নবী থাকবে না, সে বিবাহ সাদ করতে পারে না। তিনি কি করলেন? তরবারি কিনলেন, ঢাল কিনে নিলেন, বিবাহর সরঞ্জাম কিনলেন না, ঢাল এবং তরবারি কিনে নিয়ে চললেন জিহাদের ময়দানে। কিন্তু সবাই চিনে নেবে, নবী তো তাকে ফিরিয়ে দেবে, জিহাদের ময়দানে যেতে দেবে না। তিনি কি করলেন? একটা কালো কাপড় কিনলেন, কালো কাপড় কিনে তিনি মুখটাকে সুন্দর করে পেঁচিয়ে ঢেকে নিলেন, কেউ জানে চিনতে না পারে। জিহাদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। কাফের বেঈমানরা আপনার যুদ্ধের ময়দানে হেরে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা অনেক কাফেরকে শহীদ করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে বেঈমান কাফেররা অন্য দিক থেকে এসে নবীর উপরে, সাহাবাদের উপরে পেছন থেকে হামলা শুরু করে দেয়। বিশ্ব নবীকে যখন আপনার আঘাত করা হলো, নবীজির মাথায় ছিল লোহার টুপি, আর ওই লোহার টুপি ভেঙে গিয়ে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল। সাহাবারা সহ্য করতে পারে না, সাহাবারা আর জিহাদে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সমস্ত সাহাবারা তাদের নিজের জীবন দিয়ে লাব্বাইক বলে তারা জিহাদের ময়দানে নেমে গেলেন। হযরতে সাদ তিনি কালো কাপড় পেঁচিয়ে ঢাল এবং তরবারি নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন। কাফেরদের বেঈমানদের যত মাথা ছিল সকলকে ছিদ্র করে দিলেন, হত্যা করে দিলেন। হযরতে সাদ তিনি আপনার কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। কাফেরদের মাঝে বিশ্ব নবী দয়ার নবীকে কাফের বেঈমানরা টার্গেট করতে লাগলো, নবীকে দুনিয়ার জমিনে রাখবে না। কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পেছনে ঢাল করে নিলেন। হযরতে তালহা সামনে নবীজির দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বিশ্ব নবী দয়ার নবী হযরতে তালহার পিছনে ছিলেন। আর হযরতে তালহা তীর চালাতে গেল। হযরতে তালহার বুকে এসে 80 খানা তীর লেগে গেল। বিশ্ব নবী উকি মেরে দেখতে যাবেন। তালহা বলেন নবী গো, আমার জীবন চলে যায় যাক। ও নবী আপনি উকি মারবেন না, আপনি যদি উকি মারেন কাফের বেঈমানরা আপনাকে টার্গেট করে পেছন থেকে হামলা করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন চলে যায় যাক, কিন্তু আপনার গায়ে ফুলের ছিটকি পড়তে দেব না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমার ভাই তালহাকে এত তীর মারা হয়েছিল, আমি গুনেছিলাম, দেখলাম তার শরীর থেকে 80 খানা তীর বের করা হলো। খালি 80 খানাই তীর নয়, তার শরীরের ভিতরে
ভিতরে একটা নয় দুটো নয় ৭০টা জায়গায় সামনের দিক থেকে কাফের বেঈমানরা তরবারি দিয়ে আঘাত করেছিল। বিশ্ব নবী দয়ার নবী যাদের ময়দানে সেই সময় কাফের বেঈমানেরা জয় হয়ে গেল, মুসলমানদের পরাজয় হয়ে গেল, মুসলমানরা ক্ষত বিক্ষত হয়ে গেল, অনেক সাহাবা মারা গেলেন। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবারা, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। আল্লাহর নবী বললেন, তোমরা সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলো জমা করা হলো। বিশ্ব নবী বললেন, তোমরা আর একটু আগে দেখো আমার আর কোন সাহাবা দেখো শহীদ হয়েছে কিনা। তিনি আপনার সাহাবারা গেলেন, গিয়ে দেখলেন একজন মুখ কালো কাপড় দিয়ে পেঁচানো, তিনি কিন্তু শহীদ হয়ে গেছেন, কিন্তু তিনি মৃত্যুর সময় পানি পানি করে চিৎকার করেছিলেন। কাফের বেঈমানেরা এক গিলাস পানি পর্যন্ত তাকে দেয় না। ও মুসলমান দরদি, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কাপড় কান সরিয়ে দেওয়া হলো। বিশ্ব নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা যাকে বিবাহের জন্য পাঠিয়েছিলেন বাজার করতে, সেই সাদ বিবাহের জন্য বাজার করে নাই, বাজার করতে যায় না, সে আপনার জন্য জাহাজের ময়দানে কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা ধরিয়ে দিয়ে হযরত সাদ তিনি মুখ পেঁচিয়েছিলেন কাপড় দিয়ে। তাকে জাহাজের ময়দানে আপনি আসতে দেবেন না বলে তিনি জাহাজের ময়দানে কাফের বেঈমানদের হাতে আঘাত করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্ব নবী সমস্ত সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমার সাদকে আমার কাছে আনো। বিশ্ব নবীর সামনে আনা হলো। বিশ্ব নবীর শরীর চোখ নিয়ে টপ টপ করে পানি ঝরে যায়, দাড়ি মোবারক ভিজে যায়। বলে, সাদ গো, এত আমাকে তুমি ভালোবাসো, আমার জন্য তুমি বিবাহ করলে না, আমার জন্য তুমি জীবন খানাও দিয়ে দিলে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ে যায়। কিছুক্ষণ পরে বিশ্ব নবী দয়ার নবী মুচকি গেছে ফেললেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতে করতে আবার মুচকি হাসি দিলেন কেন? সাহাবারা, আমি কান্না করতে করতে মুচকি হাসি দিলাম কেন তোমরা জানো? কেন তোমরা জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ইরশাদের জন্য জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে। হুরেরাও পিড়াপিড়ি শুরু করে দিয়েছে, কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। আর ও বলছে আমি নেব, ও বলছে আমাকে ফিরিয়ে দাও, আমাকে তাড়াতাড়ি করে আমার সাদকে মাটি দাও। আমি হুরেরা, আমি সাদের জন্য আমরা হুরেরা পাগল হয়ে গেলাম। এই ছিল শাহাদত বরণ সাহাবাদের, এই ছিল নবীর ভালোবাসা। আল্লাহর কোরআন বলেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ বলেন, নবী গো, আপনি তাদেরকে বলুন তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে ভালোবাসে, তারা জানে আপনাকে মহব্বত করে। ওগো নবী, তারাও যদি আপনাকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, আমি আল্লাহ তাদের আমাকে তারা পেয়ে গেল। আর আমাকে যারা পেয়ে গেল, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আজকে অনেক মানুষ নবীকে গালি দেয়, আজকে অনেক বেঈমান নবীকে গালি দেয়, আজকে অনেক মানুষ নবীর উপর অত্যাচার করে গালি দেয়, মন্দ দেয়। ও মুসলমান দরদি, যারা নবীকে গালি দেয় তারা হলো জারর সন্তান, যারা নবীকে গালি দেয় তারা হলো কুলাঙ্গার সন্তান, যারা হলো নবীকে গালি দেয় তাদের মা বাপের ঠিক নাই, তাদের নবীকে যারা গালি দেয় তাদের মা বাপের জন্মের দোষ আছে। যারা নবীর ওয়ারিসদেরকে গালি দেয় তারা হলো নবীর দুশমন। যারা নবীর ওয়ারিসদেরকে গালি দেয়, নবীর ওয়ারিস কারা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমার ওয়ারিস, তারা হলো উলামা সম্প্রদায়। নবী বলেছেন, যারা মৌলবীদের উলামাদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, নবীজি বলেছেন জানতে হবে তার জন্মের মধ্যে কোনো দোষ আছে।
বুঝতে পারলেন না জোরে বলুন। আলেম উলামাকে গালি দেয়, নবীকে গালি দেয়, জানতে হবে তার জন্মের ভিতরে কোনো দোষ আছে। একজন কাফের আল্লাহ নবীকে গালি দিলেন, বিশ্ব নবীকে গালি দিলেন। নবীজি বললেন তার জন্মের দোষ আছে। কি বললেন? নবীজি বললেন তার জন্মের দোষ আছে। মক্কার মাটিতে সবাই তার দিকে ঘৃণার নজরে তাকাতে লাগলেন, কিন্তু সে কাফেরদের লিডার। কি বুঝলেন? সে নবীকে গালি দিল, আর নবী তার দিকে লক্ষ্য করে বললেন যে তার জন্মের দোষ আছে। মক্কার জমিনে সমস্ত মানুষ ছোট থেকে বড় পর্যন্ত কাফের যত ছিল তাকে সবাই ঘৃণাতে দেখতে, ঘৃণার নজরে দেখতে লাগলো। সবাই তাকে বলে তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। কে বলেছে? বলে নবী বলেছে, মুহাম্মদ বলেছে। তিনি আর বাড়ি থেকে বেরোইতে পারেন না, বাড়ি থেকে বেরোনোর মতন কোনো তার পরিস্থিতি নাই। একদিন মাকে ডেকে বলে, মা আমি আজকে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। মা বলে, বেটা রে কি এমন কথা তুমি বলবে বেটা? বলে, মা আপনি সত্য কথা বলবেন, খবরদার আমার সামনে মিথ্যা কথা আপনি বলবেন না। বলে, বেটা আমি তোমার সামনে কখনোই মিথ্যা বলবো না। বলো বেটা তুমি কি বলতে চাও? বলে, মা আপনি বলুন তো আমার নাকি জন্মের কোনো দোষ আছে? মা চুপ হয়ে গেল, মা কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, ও তো হতবাক হয়ে গেল। বলে, বেটা কে বললো তোকে? বলে, মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম, রসুলকে গালি দিয়েছিলাম। মা বলে, বেটা তুই কি অন্যায় করেছিস? তিনি তো আলামিন, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো মানবতার দূত, তিনি তো সরকারে দো আলম, উনি তো কারো কোনো রকম কোনো ক্ষতি করে না। বলে, বেটা বল কেন তুই তাকে গালি দিয়েছিস? বলে, আম্মা জান আমি তিনাকে গালি দিয়েছি, তিনাকে গালি দেওয়ার কারণে তিনি আমার জন্য বলেছে তার মায়ের জন্মের দোষ আছে। মা আপনি সত্য করে বলুন দেখি আমার নাকি কোনো জন্মের দোষ আছে? মা বলছে, বেটারে আজকে আমি তোমার সামনে মিথ্যা কথা বলবো না, আমি তোমাকে চুপ করে রাখবো না, আমি ঢেকে রাখবো না। বেটা যদি তোমার আব্বা জান মারা গেলেন তার 2-1 দিন পরে তোমার চাচা জানের সঙ্গে আমার খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে তুমি জন্ম নিয়েছিলে, তুমি আমার গর্বে এসেছিলে, তোমার চাচা জানের ফল হলো তুমি। তার জন্য নবী যেটা বলেছে সেটা সত্য বলেছে, মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী যেটা বলেছে ওটা কোনোদিন মিথ্যা হতে পারে না, ওটা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই নবীকে যারা গালি দেয় তারা হলো জারদ সন্তান, যারা নবীকে গালি দেয় তাদের জন্মের দোষ আছে, যারা নবীকে গালি দেয় তারা হলো কুলাঙ্গার সন্তান, যারা নবীকে গালি দেয় জানতে হবে তাদের রক্তের দোষ আছে। তারপরে পরে নবী বলেছে আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিসকে গালি দেয় নবী বলেছে তাদের জন্মের দোষ আছে। নবীজি বলেছেন যারা নবীর ওয়ারিসকে গালি দেয় তাদের বংশের দোষ আছে, তাদের রক্তের দোষ আছে। আজকে নবীকে গালি দেওয়া মানে, আলেম উলামাকে গালি দেওয়া মানে রাসূলকে গালি দেওয়া। এটা নবীজির হাদিস, নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বললেন আমি রাসূল চলে গেলাম, আমার নায়েবে রাসূল হিসাবে আমার আমার আলেম উলামাদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলাম। আল্লাহ নবী হাদিস। আপনারা হাদিস মানেন না মানেন না? জোরে বলুন। মানি। হ্যাঁ, আল্লাহর রাসূল বললেন কোরআনে আল্লাহ বলেছেন কোরআন খুললে পেয়ে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের কোনো তুলনা নাই, যে কিতাবের কোনো দ্বিতীয় কোনো কিতাব নাই, যে কিতাবের কোনো আপনার যে কিতাবের মতো কোনো কিতাব নাই। গোটা পৃথিবীতে 5000 ধর্ম আছে, 5000 ধর্মের ভিতরে আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। আর ইসলামের ভিতরে এমন একটা গাইড বুক আছে
আছে, এমন একটা কিতাব আছে যে কিতাবটার নাম হলো আল কোরআন, যে কিতাবটার নাম হলো কালামুল্লাহ, যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কিতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কিতাবটার নাম হলো জিকির। ও মুসলমান, সেই কোরআনের পাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ভাষা দিয়ে বলে দিলেন, কোন মাস্টারের কথা বলে না, ডাক্তারের কথা বলে না, জজের কথা বলে না, উকিলের কথা বলে না, জমিদারের কথা বলে না, পয়সাওয়ালার কথা বলে না, গাড়িওয়ালার কথা বলে না, প্রধানমন্ত্রী এমএলএর কথা বলে না, মুখ্যমন্ত্রী আপনার এমপির কথা বলে না। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো উলামা, তারা হলো আলেমের দল। জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনেরা, তাই আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, ও মুসলমান সোনারা, আজকে দুনিয়ার জমিনে যদি আলেম ওলামা না থাকতো, তোমার বাপের জানাজা কে পড়াতো? তোমার আজকে যদি জমিনের বুকে আলেম ওলামা না থাকতো, বলো তোমার মেয়ের বিবাহ কে পড়াতো? আজকে বলো তোমার আলেম ওলামা যদি না থাকতো, তোমাকে নামাজ কে শিখিয়ে দিত? আজকে তুমি বলো